শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোট গ্রহণ। এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হবে বলেছেন সাদিক কায়েম। অনুমতি নিয়েই ঢুকেছি বললেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল। এখনই চলে যাও ফিলিস্তিনিদের নেতানিয়াহুর হুমকি। এবং ভুটানের লিগে তহুরা শামসুন নাহাররা জিতলেন 40 গোলে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক আমন্ত্রণ বেলা 11টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। মঙ্গলবার সকাল 8টা থেকে ভোট গ্রহণে শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন উৎসবমুখর পরিবেশে। কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ধৈর্য সহকারে ভোট দিচ্ছেন। এখনো কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কেন্দ্রে কয়েকজন প্রার্থীর লিফলেট দিয়ে প্রচারণা করতে গেলে দায়িত্বরত কর্মকর্তারা তাদের থামিয়ে দেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট গ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 8টি কেন্দ্রে সর্বমোট 810টি বুথ স্থাপন করা হয়েছে এবং সেখানে পর্যাপ্ত সংখ্যক নির্বাচনী কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা ও ভোটের স্বচ্ছতা নিশ্চিতে নজরদারি জোরদার করা হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল 4টা পর্যন্ত। এরপর শুরু হবে গণনা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা বলছেন তারা দীর্ঘদিন পর ডাকসু নির্বাচনে ভোট দিতে পেরে আনন্দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চলছে। আজ সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল 4টা পর্যন্ত। ভোট গ্রহণের শুরুতেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে ছাত্রীদের কেন্দ্রগুলোতে সকাল থেকে দীর্ঘ সারি দেখা যায়। ডাকসু নির্বাচনে ক্যাম্পাসের 8টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হচ্ছে। তার মধ্যে 4টিতে ভোট দিচ্ছেন ছাত্ররা, আর ছাত্রীদের 5টি হলের ভোটাররা বাকি 4টি কেন্দ্রে ভোট দিচ্ছেন। ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে ভোট দিচ্ছেন কবি সুফিয়া কামাল হলের ভোটাররা। সকাল 9টার দিকে কেন্দ্রটিতে ছাত্রীদের দীর্ঘ সারি দেখা যায়। একজন শিক্ষার্থীকে অনেকগুলো ভোট দিতে হচ্ছে, ফলে ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশে ধীর গতি দেখা যায়। এই কেন্দ্রে ভোটার 4443 জন। এদিকে ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রে 20 মিনিট পর ভোট গ্রহণ শুরু হয়। এতে ভোগান্তি বেড়েছে ছাত্রী ভোটারদের। একই পরিস্থিতি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কেন্দ্রেও ছাত্রীদের ভোট নেওয়া হচ্ছে, তবে ছাত্র শিক্ষক কেন্দ্রে তুলনামূলক কম ভিড় দেখা গেছে। সেখানে রোকেয়া হলের ছাত্রীরা ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা 5665 জন। ভেতরের পরিবেশ আমার কাছে নিরাপদ লাগছে, খুবই শান্তশিষ্ট, গোছালো লাগছে, কোনো ঝামেলা মনে হয়নি আমার কাছে। ভালো হ্যাঁ। আর কোনো চাপ ফিল করেছেন কি? না না, কোনো চাপ নেই। এখানে যথেষ্ট পরিমাণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আমার কাছে কোনো সমস্যা মনে হয়নি। সবকিছু হলে ভিতরের পরিবেশ কেমন ছিল? খুবই শান্ত, নিরাপদ এবং শিক্ষার্থীদের জন্য পজিটিভ ভাইবস আছে, কোনো নেগেটিভ ভাইবস আমি পাইনি। সাইডের এরকম একটা উৎসমুখর পরিবেশ আর একটা সেফ এনভায়রনমেন্ট ফিল করছে সবাই। প্রেশার ফিল করতেছি না, যাকে যোগ্য মনে করছে আসলে তাকে আমরা ভোটটা দিচ্ছি, অ্যান্ড সবাই তাই করছে। প্রথমত আশা করব এবারের ভোটটা ফেয়ার ইলেকশন হবে। আমরা যাদেরকে ভোট দিচ্ছি সেই সংখ্যা গুণায়নটাও আমরা দেখতে পারবো। প্রথমত বলবো এখানে যে সিকিউরিটি সমস্যা, মানে ব্যাগ রাখা, ফোন রাখা জায়গা যদি একটা থাকতো বেটার হতো। এখন স্টুডেন্টদেরকে এখানে নিচে রেখে যেতে হচ্ছে বা অন্য কারোর কাছে ধরিয়ে দিতে হচ্ছে। যদি এই ব্যবস্থাটা করা হতো তাহলে বেটার হতো, যে ওরা ফোন ব্যাগগুলো ওনারা নিজেরা সিকিউরিটি দিতে পারবে, বা সেটা করে নাই ওনারা। সো এটা একটু ঝামেলা হচ্ছে আমাদের। তাছাড়া ভিতরে যেয়ে দেওয়া সব কিছু পারফেক্ট।
নির্বাচন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ক্যাম্পাস জুড়ে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। দীর্ঘবিরতির পর আয়োজিত এই নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ পথে বসানো হয়েছে চেকপোস্ট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে মোড়ে মোড়ে। নিরাপত্তার জন্য টিএসসি এলাকায় পুলিশের একটি নিয়ন্ত্রণ কক্ষ করা হয়েছে। পাশাপাশি সবকটি প্রবেশপথে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। দায়িত্বে রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরাও। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন সহকর্মী রাকিব হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সর্বশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে আমরা দেখছি যে ভোট গ্রহণের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পন্ন করে ভোট গ্রহণ চলছে। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং সেই সাথে একই সাথে আমরা যদি দেখছি যে এই ডাকসুর যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই শাহবাগ মোড়, নীলক্ষেত মোড় সহ বেশ কিছু মোড়ে যে সব প্রবেশ পথগুলো রয়েছে, সেই প্রবেশ পথগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা দেখছি। একই সঙ্গে র্যাব এবং বিজিবির সদস্যরাও কিন্তু ভেতরে রয়েছেন। আমরা যদি একটু দেখাই যে যারা শিক্ষার্থী যারা রয়েছেন, যারা ভোট দিতে এসেছেন, তাদেরকে কিন্তু তাদের যে পরিচয়পত্র রয়েছে, ছাত্রদের যে পরিচয়পত্র রয়েছে, সেই পরিচয়পত্র তারা চেক করছেন এবং পরিচয়পত্র নিশ্চিত হবার পর তাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন। এবং একই সঙ্গে যারা জরুরি সেবার দায়িত্বে রয়েছেন, বিশেষ করে হাসপাতাল এবং ফায়ার সার্ভিস সহ যারা ইমার্জেন্সি যেসব সেবা যেগুলো রয়েছে, সেসব সেবায় যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এছাড়া অন্যান্য যারা বিশেষ করে হাসপাতালে যারা রোগী রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মচারী যারা রয়েছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। এবং সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখছি যে সকাল থেকেই বেশ কঠোরভাবে নজরদারি করছেন। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম। তারা বলছেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা ইতিমধ্যেই নিয়ে রেখেছেন এবং তারা কয়েকটি স্তরে, প্রায় 3টি স্তরে তারা কাজ করছেন আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এবং কোনো রকমের কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার তেমন কোনো আভাস কিন্তু তারা পাননি বলে দাবি করেছেন। তো ডাকসু নির্বাচনের যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমরা ডাকসু নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আবার আপনাদেরকে জানিয়ে দেবো। সেগুলি সবাই দর্শক, ডাকসু নির্বাচনের নিরাপত্তা বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিব হাসান। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করবে ঢাকা মহানগর পুলিশ। সোমবার ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে, মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পার্শ্ববর্তী এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং ডাইভারশন প্রদান করা হবে। রাজধানী শাহবাগ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং ও পলাশী ক্রসিং বন্ধ থাকবে। এমতাবস্থায় বিভিন্ন যানবাহনের চালক ও যাত্রী সাধারণকে উপরে উল্লেখিত ক্রসিংগুলো সহ আশপাশের এলাকা বা সড়ক যথাসম্ভব এড়িয়ে চলাচল করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখী যানবাহনগুলোকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ না করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে ডিএমপির বিজ্ঞপ্তিতে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি পরিষেবা এই ডাইভারশনের আওতামুক্ত থাকবে। ছাত্রদল প্যানেলের সহ সভাপতি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান বলেছেন, ভোটটা উদযাপন করতে চাই, অভিযোগ করতে চাই না। সকাল 10টার কিছু আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ভোট কেন্দ্রের সামনে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। নিয়ম ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে স্থাপিত ভোট কেন্দ্রে ঢোকার অভিযোগের বিষয়ে আবিদুল ইসলাম খান বলেন, রিটার্নিং কর্মকর্তার অনুমতি নিয়েই ঢুকেছি।
এবারের ডাকসু নির্বাচনে ভিপি পদে আলোচিত প্রার্থীদের মধ্যে অন্যতম ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এর আগে মঙ্গলবার ভোরে তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে ভোট ও দোয়া চেয়েছেন। ডাকসুর নির্বাচনের মাধ্যমে জুলাই ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বিজয়ী হবে বলে মন্তব্য করেছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রে পরিদর্শনের পর তিনি সাংবাদিকদের কথা বলেন। সাদিক কায়েম বলেন, ভোটারদের বলবো, আপনারা কেন্দ্রে আসেন, পছন্দের প্রার্থীকে ভোট দিন। এখানে আমরা যারা নির্বাচন করছি সবাই আমরা জুলাইয়ের সহযোদ্ধা ছিলাম। আমরা আশা করছি সবাই দায়িত্বশীল আচরণ করবে। ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি, তো আমরা অনুরোধ করবো যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করবো এই গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ। সেই জায়গায় আমরা অনুরোধ করবো সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করবো যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা পর্যবেক্ষণ করছি, আমরা আশা রাখছি ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি, আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে। এই আচরণবিধিকে লঙ্ঘন করে কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটি প্রদান করে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে। আমাদের যে আজকের গত 16 বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই, আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না, সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে। ভোটের দিন ঢাকায় আজ মঙ্গলবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। মঙ্গলবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে আজ। বাতাস দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 10 থেকে 15 কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা সিটিতে অবস্থানরত ফিলিস্তিনিদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখনই চলে যাও। অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের গণহত্যা এবং জীবন রক্ষাকারী সহায়তা প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ এনেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সোমবার বলেন, ইসরায়েল অপরাধের পর অপরাধ করছে এবং গাজার ধ্বংসযজ্ঞের পরিমাণ বিশ্ববিবেককে নাড়া দিচ্ছে। তিনি আরও জানান, ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বিচারের যথেষ্ট কারণ রয়েছে। জানুয়ারিতে আদালতের দেওয়া রায় অনুযায়ী তেল আবিবকে গণহত্যা প্রতিরোধ পদক্ষেপ নিতে বলা হয়েছিল। গাজায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন ভলকার তুর্ক। এদিকে ইসরায়েলি বাহিনী গাজা সিটি ধ্বংস এবং এই উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র শহরের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। সোমবার সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। বৈঠকে উপস্থিত একজন মন্ত্রীর বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, সোমবার বিক্ষোভকালে কাঠমান্ডুতে 17 জন এবং ইটাহরিতে 2 জন নিহত হওয়ার পর নৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগ করেছেন। এর আগে দিনের শুরুতে নেপালি কংগ্রেসের কার্যালয়ের কর্মকর্তাদের বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা এবং বিশ্বপ্রকাশ শর্মা নৈতিক কারণে লেখকের পদত্যাগের দাবি জানান। রমেশ লেখককে গত 2024 সালের 15 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে মৃত ও আহতদের মধ্যে অনেকের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। এদিন বিক্ষোভকারীরা নির্দেশনা ভেঙে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ সময় পুলিশ জলকামান, টিয়ার গ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এতে বহু বিক্ষোভকারী আহত হন। কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র জানিয়েছেন দুঃখজনকভাবে 19 জন প্রাণ হারিয়েছেন। তাছাড়া প্রায় 100 জন চিকিৎসাধীন, যাদের মধ্যে পুলিশ সদস্য রয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগে প্রতিপক্ষ সামস্তে এফসিকে গোলের বন্যায় ভাসিয়ে দিয়েছে রয়্যাল থিম্পু কলেজ এফসি। গত আসরের চ্যাম্পিয়ন ক্লাবটি সোমবার জিতেছে 40-0 গোলে। এই ক্লাবে খেলেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ফুটবলার তহুরা খাতুন ও শামসুন নাহার জুনিয়র। এই ম্যাচে দুজনেই ডাবল হ্যাটট্রিক করেছেন। শামসুন নাহার করেছেন 8 গোল, তহুরা 6 গোল। প্রথমার্ধে 25-0 ব্যবধানে এগিয়ে থেকে তহুরারা দ্বিতীয়ার্ধে করেছেন আরও 15 গোল। কয়েকদিন আগে এই আরটিসি ক্লাবের হয়ে তহুরা, শামসুন নাহার ছাড়াও এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলে এসেছেন বাংলাদেশ অধিনায়ক আফিদা খন্দকার, স্বপ্না রানী ও শাহেদা আক্তার রিপা। ভুটান থেকে তহুরা খাতুন জাগো নিউজকে বলেছেন, আমরা জয়ের জন্যই প্রতি ম্যাচে মাঠে নামি। এই ম্যাচে বড় জয় পাওয়ায় আমি খুশি। আমরা বাংলাদেশের দুজনই ডাবল হ্যাটট্রিক করেছি, ভালো লাগছে। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শান্তিপূর্ণভাবে চলছে ডাকসুর ভোট গ্রহণ। এই নির্বাচনের মাধ্যমে জুলাই বিজয়ী হবে বলেছেন সাদিক কায়েম। অনুমতি নিয়েই ঢুকেছি বললেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল। এখনই চলে যাও, ফিলিস্তিনিদের নেতানিয়াহুর হুমকি। এবং ভুটানের লিগে তহুরা, শামসুন নাহারা জিতলেন 40 গোলে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।